আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক ধারাবাহিকতা আমাদের রক্ষা করতে হবে। শিক্ষাঙ্গনের সুশৃঙ্খলতা, শিক্ষাঙ্গনের শিক্ষার পরিবেশের সাথে জড়িত তার আশেপাশের পরিবেশ, এখানে যাতে শান্তি শৃঙ্খলা অক্ষুণ্ণ থাকে, একটি মননশীল পরিবেশ থাকতে হবে, সেখানে দুর্নীতিমুক্ত থাকতে হবে, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান যেন বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত হয় সেটার দিকেও লক্ষ্য রাখতে হবে। শিক্ষা ভর্তি বাণিজ্য যাতে না হয় সেটা দৃঢ়ভাবে সেটাকে বন্ধ করতে হবে, জিরো টলারেন্সিতে নিয়ে আসতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণ করার জন্য তিনি সারা জীবন লড়াই সংগ্রাম করেছেন, দুঃখ করেছেন, জেল কেটেছেন, কারাগারে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তিনি ফাঁসির কাস্টে ঝোলাবার ভয় দেখানোর পরও তাকে দমানো যায়নি। তিনি আমাদের মহান স্বাধীনতা চেয়েছিলেন, আমাদের লাল সবুজের পতাকা তিনি দেখতে চেয়েছিলেন। সেই মানুষটির স্বপ্ন ছিল আমরা ঘুরে দাঁড়াবো, আমরা সমৃদ্ধশালী জাতি হব, আমরা বিশ্ব সভায় আমাদের আত্মপরিচয়, আমাদের ভাষা, রাষ্ট্রভাষা, মায়ের ভাষায় আমরা কথা বলবো, আমাদের মর্যাদা হবে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক। আমাদের স্বপ্ন ছিল, জাতির পিতার স্বপ্ন ছিল প্রতিটি মানুষ সুখে শান্তিতে বসবাস করবে, আমাদের সন্তানেরা লেখাপড়া করবে, শিক্ষা, চিকিৎসা, সকল বিষয়ে সকল সুযোগ যাতে তারা পায়। বঙ্গবন্ধুর স্বপ্ন, জাতির পিতার স্বপ্ন ঘাতকের দলদের কারণে, বাংলাদেশ বিরোধী অপশক্তির কারণে সেটা সম্ভব হয়নি। মানবতার ইতিহাস মিলান করে দিয়ে কারাগারের অভ্যন্তরে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমি বলতে চাই, তাদের স্বপ্নই ছিল আমাদের মাতৃভূমি, আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশের প্রতিটি নাগরিক শোষণ, দুঃশাসন, বৈষম্যর হাত থেকে মুক্তির লক্ষ্যে বাংলাদেশের প্রতিটি মানুষ আত্মমর্যাদা নিয়ে নিজের পায়ে দাঁড়ায়। সেই স্বপ্ন পূরণের করে যেতে তারা পারেননি, কিন্তু তার জাতির পিতার সুযোগ্য সন্তান দেশরত্ন শেখ হাসিনা আমাদের ভোটের অধিকারের জন্য দীর্ঘ 21 বছর লড়াই সংগ্রাম করেছে। আমাদের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, ভাতের অধিকার সামরিক জান্তাদের স্বৈর শাসকদের কবল থেকে উদ্ধার করেছে। আমি সংক্ষিপ্তভাবে বলছি, তোমরাই আগামীর ভবিষ্যৎ, তোমরা আগামী দিনের নেতৃত্ব দিবে, তোমরাই বাংলাদেশকে আগামী শতাব্দীতে তোমরা বিশ্বসভায় বাংলাদেশের নেতৃত্ব দিবে। অতএব আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক ধারাবাহিকতা আমাদের রক্ষা করতে হবে। একটি দেশ, একটি জাতি, একটি গোষ্ঠী এগিয়ে যেতে পারে যদি তাদের সেই দেশের নাগরিকদের গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ করা যায়, যদি তাদের গণতান্ত্রিক ধারাবাহিকতা উপরে স্বৈর শাসক বিরাজনীতিকরণের সব অপশক্তি যদি আঘাত না হয়। তাই আমি মনে করি তোমাদের সেভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে, তোমাদেরকে প্রস্তুত হতে হবে, তোমাদের অনেক দায়িত্ব আছে। তোমরা পরীক্ষার ভালো ফলাফলের মধ্য দিয়ে উচ্চশিক্ষায় তোমরা এগিয়ে যাবে। তোমরা বাংলাদেশের নামকরা বিশ্ববিদ্যালয় সহ পৃথিবীর অনেক নামি দামি বিশ্ববিদ্যালয় আছে যেখানে তোমরা লেখাপড়া করার সুযোগ পাবা। সেখান থেকে তোমরা উচ্চশিক্ষা নিয়ে আবার নিজ দেশ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরে আসবে এবং দেশের জন্য তোমরা কাজ করবে। তোমাদের মেধা, তোমাদের শিক্ষা তোমরা দেশের জন্য কাজে লাগাবে। তোমরা বাংলাদেশকে ভালোবাসবে, তোমরা বাংলাদেশের সুনাগরিক হও। তোমরা সুনাগরিক হয়ে বাংলাদেশের মানুষকে সেবা করবে। কারণটা হলো তোমাদের কাছেই আমাদের প্রত্যাশা। যারা আমরা প্রবীণ হয়ে গিয়েছি তাদের কাছ থেকে দোয়াই তোমাদের একমাত্র
আমরা দোয়া দিয়ে যেতে চাই, তোমরা আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তোমরা এই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আজকে যে বিজ্ঞান, তথ্য, প্রযুক্তি সহ ডিজিটাল বাংলাদেশ করার জন্য, ডিজিটাল নাগরিক হওয়ার জন্য তোমরাই হলো বাংলাদেশের প্রথম জেনারেশন যারা স্মার্ট নাগরিক হিসাবে, ডিজিটাল নাগরিক হিসাবে, সমৃদ্ধ নাগরিক হিসাবে তোমরা গড়ে উঠেছ। আমাদের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি বলতে চাই, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা শেখ হাসিনার নেতৃত্বে প্রতিষ্ঠা করতে চাই। সেই চলার পথে তোমরা আমাদের সারথি হও, তোমরা আমাদেরকে পথ দেখাও, তোমরা আমাদের সামনে থাকো। তোমাদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশের অব্যাহত ধারাবাহিকতা আগামী শতাব্দীতে প্রতিষ্ঠিত হোক, এটাই আমাদের প্রত্যাশা।